আমি আপনি ক্ষতিগ্রস্ত হব এই আশঙ্কা থেকেই যুদ্ধবিরোধী স্ট্যাটাস দেন তিনি। মুহূর্তেই কটাক্ষ, ঘৃণা আর বিদ্বেষে ভরে ওঠে মন্তব্যঘর। বাধ্য হয়ে তা মুছে ফেলেন। প্রশ্ন রয়ে যায়, মানবতার পক্ষে কথা বলাও কি আজ সাহসের অপরাধ, নাকি সত্য বললেই উঠে আসে তোপের শব্দ? যুদ্ধ মানে মৃত্যু, ধ্বংস আর অগণিত সাধারণ মানুষের কান্না। এ সত্যটাই আবারও মনে করিয়ে দিলেন জীবনমুখী গান দিয়ে তুমুল জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। বুধবার নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, আমি যুদ্ধ নিয়ে আতঙ্কিত একটাই কারণে, এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ। আমি আপনি ক্ষতিগ্রস্ত হব। কিন্তু এই মানবিক কথাই যেন অপরাধ হয়ে দাঁড়ায় নেট পাড়ায়। তীব্র সমালোচনার মুখে পড়তে হয় গায়ককে। একজন মন্তব্য করেন, এসব নচিকেতাদের জন্যই আজ পশ্চিমবঙ্গের এই অবস্থা। কেউ বলেন, একসময় শ্রদ্ধা করতাম, এখন ঘৃণা করি। আরেকজনের প্রশ্ন, যখন সাধারণ মানুষকে গুলি করে মারা হলো তখন আপনি কোথায় ছিলেন? এই রকম অসংখ্য কটাক্ষের ভিড়ে হারিয়ে যায় শিল্পীর মূল বার্তাটি। বাধ্য হয়ে স্ট্যাটাসটি মুছে ফেলেন তিনি। তবে এখানেই থেমে যাননি নচিকেতা। ভারতের শীর্ষস্থানীয় এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আবারও বলেন, সারা পৃথিবীর যত যুদ্ধ হয়েছে সবগুলোর পেছনে ছিল বাণিজ্যিক স্বার্থ। সব যুদ্ধই স্পন্সর করা হয়, আমি প্রমাণ করে দেব। এই বক্তব্য যেন নচিকেতাকে দেখালেন তিনি ভয় পান না, শুধু যুদ্ধকে নয়, যুদ্ধের রাজনীতিকেও। তিনি উদাহরণ টানেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের। রকফেলারদের তেল কোম্পানির পেট্রোল সরবরাহ নিয়ে বিতর্ক তুলে ধরেন তিনি। এ বিতর্কে উঠে এসেছে, এর সরবরাহ ছিল কখনো রাজনৈতিক সিদ্ধান্ত, কখনো নিছক ব্যবসা। শিল্পীর মতে যুদ্ধ মানে মুনাফার খেলা, বোঝার দায়িত্ব বুদ্ধিমানদের। পাক ভারত উত্তেজনা প্রেক্ষাপটে এমন স্ট্যাটাসে উত্তেজনা ছড়ানো স্বাভাবিক হলেও প্রশ্ন উঠছে, মানবতার পক্ষে কথা বলার জায়গা কি আজ আর রইল না? নচিকেতা তো সেই মানুষ যিনি 3 দশক ধরে গানে তুলে ধরেছেন সাধারণ মানুষের কথা। তার সুরেই ভেসে এসেছে ফুটপাতের গল্প, মধ্যবিত্তের যন্ত্রণা, যুদ্ধবিরতি প্রার্থনা। একসময় তার গানেই আমরা শুনেছিলাম, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। আর যখন আবার ঝড়, তখন সেই কণ্ঠস্বর কি আমরা সহ্য করতে পারছি না, নাকি যুদ্ধের উত্তেজনায় হারিয়ে যাচ্ছে যুক্তির ভাষা? এই ঘটনার পরিণতি শুধু একটি স্ট্যাটাস মোছা নয়, এটি প্রশ্ন তোলে আমাদের সমাজে সহনশীলতার জায়গাটা কতটা সংকুচিত হয়ে গেছে। একজন শিল্পী কি আজ আর প্রশ্ন তুলতে পারেন না, নাকি তাকে রাজনৈতিক রঙে রাঙিয়ে দিতে হবে?